আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সকালেই মিরপুর 11তে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। টাকে টাকে পেঁয়াজ আলুর আমদানি আছে, দাম কিন্তু আজকে কমেনি, আজকে একটু বাড়তি মনে হচ্ছে। সত্যিকার আজকে বাজার কোন দিকে যাচ্ছে তা কৃষক, খুচরা বিক্রেতা, আড়তদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আছে, মোটামুটি ভালোই আছে। দাম গরম না নরম? দাম একটু গরম। রসুন আদা দুটাই জি। বাড়ছে কেন? বাড়ছে মাল একটু আমদানি কম, আর সামনে আবার শবে বরাত, তো আমাদের তো বিশেষ দিনে সব আইটেমের দাম বাড়ে, এটা তো আমাকে বাঙালির কালচার। তাই? জি। তার মানে রমজানের উপহার শবে বরাত, শবে বরাত রমজান, হ্যাঁ, একটার পর একটা দাম বাড়াই দিবেন। আমরা বাড়ানি কিছু নেই, আমরা গাঙ্গের পানি গাঙ্গে ডালি, গাঙ্গের পানি গাঙ্গে পানি ইসা মাছ ধরি। কাকু হাসা বলে এই কথাগুলো? মামা রসুন কিটা? হাসা বলে, হাসা বলে মামা রসুন কিটা? এই কথা সত্য। ওকে, দাম বাড়ায় দেয়, এখানেও দাম বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এই দেশি রসুনের কি খবর ভাই? দেশি রসুন বেচতে আছি 130 টাকা কেজি। 130 টাকা কেজি। দেখেন প্রিয় দর্শক, আর বস্তা নিলে আবার আরেকটু কম আছে। সুন্দরবনের রসুন বস্তা নিলে আর একটু কম পড়ে। কত রাখবেন এটা? বস্তা নিলে আপনার 125 টাকা পড়ে। বস্তা 125 টাকা বস্তা নিলে পড়বে। প্রচুর মাল আছে দেশীয় রসুন, নতুন রসুন। আর আদার বাজার কি ভাইয়া? আদার বাজার একটু বাড়তি ভাইয়া। এই কেরালাতে কত বস্তা? কেরালা এখন বস্তা বেচতেছি আপনার রেট পড়ছে 90, আমি 85 বিক্রি করতেছি। ওয়ানলি 85 বিক্রি করছেন? মাশাআল্লাহ। আর এই যে চায়না রসুনের খবর কি? চায়না রসুন এটা বিক্রি করতেছি 206 টাকা 5 টাকা। এই 206 টাকা আর অফ হোয়াইট 5 টাকা। জি। আচ্ছা, আর ধনিয়ার কত বিক্রি করছেন? ধনিয়া বেচতেছি 185 টাকা। 185, ওয়ানলি 85 টাকা বিক্রি করছেন। আর এই হলুদ কত বিক্রি করছেন? হলুদে যে ওয়ান স্টার আছে ওটা বেচতেছি 185 90। আর এই মালটা 100 তো না, 285 90। 285 90। আর এটা বেচতেছি 240 50। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা 240। 240। জি। আর মরিচের বাজার কত দিচ্ছে? মরিচ দাম কমছে, কারণ মরিচটা বিক্রি করতেছি আপনার যে হলো 300 টাকা কেজি বেচতেছি কারেন্ট মরিচ। জি। আর বস্তা নিলে 270 টাকা কেজি। কি বলেন ভাই? কারেন্ট মরিচ 300 টাকার নিচে বিক্রি করেন, আপনি কমাই দিলেন? হ্যাঁ, রেট কমে গেছে। রেট কমে গেছে? জি। ইন্ডিয়াতে মাল দাম কমে গেছে? হ্যাঁ, মরিচের দামটা কম। মরিচের দামটা কম। বস্তা নিলে আমি 270 75 টাকা বিক্রি করতে পারবো। দিতে পারবেন? হ্যাঁ, আসেন। একটু যোগাযোগ ঠিকানা দেন। এটা হচ্ছে মিরপুর 11 বাংলা স্কুলের ঢাল। 01717 840502। ধন্যবাদ। 11 বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে। টাকে টাকে পেঁয়াজ আলুর আমদানি আছে, দামও নাকি বাড়ছে। আজকে বাজার কোন দিকে যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর আপনার সাক্ষাৎকার নিলাম। গ্রামে গেছিলাম। এত গ্রামে যান ভাই, আপনাকে না দেখলে দর্শকের কষ্ট লাগে, তাই জানেন আপনি এটা? তাহলে আমি এত ইয়ে গেলাম। আচ্ছা, আপনি ইয়াই হয়ে গেলেন আর কি। ভাইজান আজকে বাজার কেমন মনে হচ্ছে? আজকে বাজার, পেঁয়াজের বাজার কমে আছে, আলুর বাজারটা 1 টাকা বেশি কালকের চাইতে। কালকের আজকে সেম দামি, মাঝে যে কম ছিল তার চেয়ে 1-2 টাকা বাড়ছে। তার মানে এই সপ্তাহের মধ্যে বাড়লো 5 টাকা। 5 টাকা বাড়লো? আমি তো ছিলাম না মাঝে। না, 11-12 টাকা ছিল, এখন 17 টাকা যাচ্ছে আজকে। না না, 16 টাকা 15 টাকা। 16 টাকা 17 টাকা ভালো মাল যাচ্ছে। ভালো মালে 16 টাকা বেচতেছি আমি। দেখছি তো কিছু কিছু। ভাইজান আজকে গলা কাটতেছে। গোলা কাটতেছে? হ্যাঁ। গোলা কাটি ব্যাপারীকে দিচ্ছে না কৃষককে দিচ্ছে? ওরা যা করে নিজের ব্যবসা হারাই পাইতেছে। যারা তারাই পাচ্ছে। মানুষের বোকার মতো এইগুলোই কিনছে, মনে করছে এটাই দাম বেশি, দাম বাড়লে ওই জিনিসটা ভালো হয়, ওইটাই কিনছে। আপনারা কি ভালো ওই দাম যেটা বেশি ওইটাই কিনতেছেন? ভালো মাল ভালো ভালো টাকা দিকে না লাগে। ওই দেন ভালো মাল ভালো, চোখে মানে ভালো বলতেছে, ভিতরে বলে ক্যাপ দেওয়া আছে। ক্যাপ দেওয়া? হ্যাঁ, দেখবে দেখে লিয়েন। এ ভাই এটা কত বিক্রি করতেছেন? এটা 37 টাকা কাটা করছি। এটা কোথাকার মাল? শিবগঞ্জ। শিবগঞ্জ। আর এই মালটা কোথাকার? এটা লাগে নাটোর। কত বিক্রি করছেন? 35। ওনলি 35 টাকা বিক্রি হচ্ছে নাটোরের মাল। নাটোরের। আর এটা জিটকার নাকি? ওটা জিটকা। কত বিক্রি করছেন? ওটা 38 39। আর এই সাইডের মাল? ওটা গলন্দ বেচছে 38। এটা গলন্দ মাছ 38। পাবনা আছে মাঝে পাবনা বিক্রি করছেন 36 টাকাও আছে পাবনা মাল। কুষ্টিয়া মেহেরপুর। আর কুষ্টিয়া মেহেরপুর কত বিক্রি করছেন? 32। 32 টাকা বিক্রি করছেন। আর এই লাল আলুর কত বিক্রি করছেন? লাল আলু 15 টাকা কাটাইছে। লাল আলু 15 টাকা। দেখতেই পাচ্ছেন টাকে টাকে মাল, কিন্তু এখানে 4-6-7টা টাক দেখা যাচ্ছে ভর্তি, এখনো আনলোড করা হয়নি।
একটু পরে করা হবে বিক্রি হওয়ার পর এগুলো নাকি? না আনলোড হয় নাই যে না, আমাদের এনে আজকে হলো কাওয়ালি গান হয়েছে। কাওয়ালি গান হয়েছে? জি, এর লেগা কাওয়ালি গানের লেগা গাড়ি ঢুকতে পারে নাই, সব গাড়ি আটকে গেছে। এই কাওয়ালি গানের ট্রেস দেখতে পাচ্ছেন। জি, আরেকবার। এই কাওয়ালি গানের জন্য ট্রাকের পুরি মাল এখনো আছে। ওই মাল তো রাত্রে অনেক চাপাইতে পারে নাই, ঢুকতে পারে নাই, নামাইতে পারে নাই। আচ্ছা, এই মালটা কত বিক্রি করছেন? এই যে সাজায় রাখছেন মনে হচ্ছে নতুন বইয়ের মতো। এটা 16 টাকা কাটা করছে ভাই। 16 টাকা কাটা করছেন? জি। আর এই মালটা কত কাটা করছেন? 15 টাকা। এটা 15 টাকা কাটা করছেন। তাহলে সাদাটা 16, লালটা 15। 15। এই তো বাজার। জি, বাজার কৃষক তো এখনো উপকৃত হচ্ছে না। কৃষক আপনি কি লাভের মধ্যে আমি 2 বিঘা ওই আলু লাগাইছিলাম, এই আলু তুলে আবার 2 বিঘা 40,000 টাকা লোকসান হয়েছে। 2 বিঘাতে 40,000 টাকা লোকসান হয়েছে বর্তমান বাজারে এটা বিক্রি করে। বেশি আড়াইছি আছে কিছু, আর ওইটা উঠে আবার ধান আর লাগাচ্ছি। পেঁয়াজের বাজার কত লস যাচ্ছে? পেঁয়াজের বাজার যে আছে মোটামুটি কৃষকের লস হয়েছে, ওই আলুর মতো হয় নাই, পেঁয়াজে একটু কম লস হয়েছে। তাও তো 30,000 টাকা বলে গেছে একজন বলে। 20-30,000 টাকা গেছে। 20,000 টাকা গেছে, 20-30,000 টাকা। কত? অনেকে 40,000 টাকা গেছে বলে। এই তো বাজার। তার মানুষজন নাই, কামলাপুরের বেশি নিচে, ওদের ক্যারিং খরচ বেশি, ওদের তো একটু বেশি যাবেই। যাবেই। আর এই তো বাজার, করতে পারে। মানে কৃষকের এখনো লস পর্যায়ে আছে। লস পড়ে আছে। আচ্ছা, সামনের শবে বরাত এবং ইয়া আছে, রমজান আছে, দাম বাড়তে পারে। না, পারবে না, বাজার আমদানি আছে ভালো। আচ্ছা, হালি পেঁয়াজ তার কতদিনের মধ্যে পাচ্ছে? আলু পেঁয়াজ আপনার রোজার শেষ ভাগে টুকটাক উঠবে। কে বলছে? এই রোজার ভিতরেই তো ওঠার কথা, 20 দিনের মধ্যে ওঠার কথা। আর কইতেছে উঠতে থাকুক না, উঠার পরে সে বোঝা যাবে যে উঠছে। উঠছে, আচ্ছা। আর না, মুখ দিয়ে তো অনেক কিছু পাওয়া যাবে, অনেক ওঠার পরে কিছুই সে বলা বোঝা যায়। যাবে যে আইছে মাল, আইছে যখন আসলে তো ওই সময় দেওয়া যাবে। তখন দেখা যাবে। জি। ঠিকানা আমিনা ট্রেডার্স, মিরপুর 11। 11। মোবাইল নাম্বার 017-3-1-67848। কৃষক ব্যাপারী দিতে পারবে, খুচরা সবাই পারবে। বিক্রেতারা কিনতে পারবে। এই যে হোকা খাচ্ছে তারাও কিনতে পারবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, সোহাগ ভাইয়ের দোকানে দেখতেই পাচ্ছেন প্রচুর কৃষক ভাইরা এখানে সমাগম হয়েছে। উনি কিন্তু কৃষকের মাল বিক্রি করছে। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনারা কারা এরা? আপনারা আমরা সবাই কৃষক? গৃহস্থ। সব গৃহস্থ? হ্যাঁ। দাম বাড়লো না কমলো আজকে? দাম তো আজকে একটু কম। আজকে একটু কম, হ্যাঁ। কালকের চাইতে কম। হ্যাঁ, হাসানি সত্যি সত্যি? সত্যি হ্যাঁ, সত্যি। কোথা থেকে আসছেন আপনি? এই মানিকগঞ্জ। তাই আজকে মাল কত বিক্রি হচ্ছে? আজকে মাল বিক্রি 38, 39, 40। 39, 40। কালকে কত গেছে? কাইকা 42, 43। 42, 43। এই দামে বিক্রি করে কৃষকের পোষায় না, লস অর্ধেক লস। কত লস যাচ্ছে? লস যাইতে পাইতে 30,000। আর বিঘাতে 30,000? বিঘায় আর কি বিঘাতে 30,000 টাকা যাচ্ছে। মানে এর সামনে তো হালি পেঁয়াজ উঠতেছে, আপনাদের কি সমস্যা হবে হালি পেঁয়াজ যদি এই মুহূর্তে উঠে যায়? না, হালিমের সমস্যা হবে না। আরো তো 15 দিন লাগবে হালি পেঁয়াজ আসতে লাগবে। 15 দিন তো লস হয়ে যাবে অনেক। এখনো তো মুড়িখানে পেঁয়াজ শেষই হয়নি। হ্যাঁ, মনে বুঝি পেটের ভিতরে আরো দেওয়া যায় তাহলে তো কমে যাবে আরো। কমলে আর কি করা যাবো, যা তাই বেচা লাগবো। এবার বিঘাতে কতটুকু খরচ হয়েছে? খরচ হয়েছে জমির দাম দিয়ে 1 লাখের মতো। 1 লাখের মতো খরচ হয়েছে জমির দাম দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বর্গা নিয়ে? না, এই যে শোনকালে আর কি তাই খায় শোধ আর কি। হ্যাঁ, সুদ 1 বছর শেষ। আচ্ছা, ধন্যবাদ।